আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। এএসআই এর বিরাট একটা নিয়োগ সার্কুলার দিয়েছে। সে বিষয়ে একটু কথা বলবো। আর আপনাদের কি করণীয় এএসআই এর জন্য, পরীক্ষার জন্য, সে বিষয়ে আজকে একটা সম্পূর্ণ দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। শুরুতেই বলি, এএসআই এর এই সার্কুলারের পদ সংখ্যা কোথাও উল্লেখ নেই। তো বিভিন্ন সোর্স থেকে যে জিনিসটা আমি জানতে পারলাম, নেটের সোর্স, মোরলেস ২,০০০ প্লাস, কেউ কেউ ৪,০০০-এর কথাও বলছে সংখ্যক লোক নিয়োগ হবে। তো এবং সবচেয়ে বড় কথা যেটা, অবিবাহিত যারা শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং এইচএসসি পাশ হলেই আবেদন করা যাবে। এইচএসসি পাশ হলেই আপনার বয়স ন্যূনতম 18 থেকে 22 বছর বয়সী হতে হবে। বিভাগীয় যারা আছে, যারা কনস্টেবলে আছেন, তারাও আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা কোটা যাদের, তারা সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধার নাতি কোটা যেটা আছে, মুক্তিযোদ্ধার সন্তানদের যে কোটাটা আছে সেটা। তো এত বড় একটা সার্কুলার পুলিশের, এইটা আসলে হেলায় নষ্ট করা মোটেই উচিত না। আপনাদের যাদের ইউনিফর্মের চাকরি পছন্দ, তারা এই চাকরিটাকে অবশ্যই প্রাধান্য দিতে পারেন। যদিও এটা শুরুতে 14 গ্রেডের চাকরি, তারপরেও এখানে আপনি পদোন্নতি পেয়ে এসআই 10ম গ্রেডে যেতে পারবেন এবং আপনি হয়তোবা চাকরি জীবনের শেষের দিকে ইন্সপেক্টরও হইতে পারেন। সেক্ষেত্রে আপনার 9ম গ্রেডে ফার্স্ট ক্লাস আপনি চাকরি শেষ করতে পারবেন। তো এটা একটা বিরাট অপরচুনিটি যারা ফোর্সে চাকরি করতে চায়। তো আবেদনটা কিভাবে হবে? প্রথম আপনার উচ্চতা হতে হবে কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে। ঠিক আছে? আর এক্ষেত্রে চাকরির সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে, পুলিশের চাকরির ক্ষেত্রে আগে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, পিইটি বলে, আপনার মোবাইল থেকে ৪৮ টাকা থাকতে হবে এরকম টেলিটক নাম্বার থেকে এসএমএস করতে হবে। আগে অনলাইনে একটা ফর্ম পূরণ আছে, আপনারা সবাই জানেন। সেই অনলাইন ফর্মের ঠিকানাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্টেও দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। সেই কমেন্টে আপনি ওখানে অনলাইনে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন এবং মোবাইলে ৪৮ টাকা আপনাকে পে করতে হবে। সেই ৪৮ টাকা পে করে আপনি প্রথমে ওই পিইটি, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের জন্য আবেদনটা করবেন। তো তারপরে যখন এন্ডিউরেন্স টেস্টটা আপনি পাস করবেন, তারপরে আপনি লিখিত মনস্তত্ত্ব এবং কম্পিউটার টেস্টের জন্য পরে আবেদন করবেন। তো ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট বিভিন্ন জেলায়, পুলিশ লাইনে বিভিন্ন সময়ে হবে। এটা ওয়েবসাইটে আপনার দিয়ে দেবে এবং সার্কুলারে দেখবেন ডেট উল্লেখ করা আছে কোন জেলায় কখন আপনার ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টটা হবে। আমি সেই আবেদনের যে কপিটা সেটাও আপনাকে কমেন্ট বক্সে দিয়ে দেব ইনশাল্লাহ, আর লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা গেলেই দেখতে পাবেন। তো সেক্ষেত্রে যখন আপনি ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট পাস করবেন, তারপরে আবার আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যারা পাস করবেন তারা। সেক্ষেত্রে ১১২ টাকা আপনাদের খরচ হবে। ওই টেলিটক নাম্বার থেকেই এসএমএস দেওয়া, এসএমএস ব্যাক এসএমএস আসবে, তারপর রিটার্ন এসএমএস। আপনারা এই বিষয়গুলো সবাই জানেন। তারপরেও দেখবেন যে সার্কুলারে স্পষ্ট বলা আছে কোন ধাপের পরে কোন ধাপে আপনি মেসেজ করবেন, সেই জিনিসগুলো বলা আছে। যারা আপনারা নরমালি চাকরির আবেদন করে অভ্যস্ত তারা জানেন। তারপরও এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা সার্কুলারটা পাবেন, ওখানে ধাপ বাই ধাপ কিন্তু বলা আছে বিষয়টা, আপনারা পড়লেই বুঝতে পারবেন। এরপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ২০০, ২০০, ৪০০, ১০০ আর হচ্ছে ৫০, ৩ ঘন্টা, ৩ ঘন্টা, ৬ ঘন্টা আর ১ ঘন্টার ৩টা টেস্ট হবে। আপনার জিকে এবং ম্যাথের ৩ ঘন্টার একটা পরীক্ষা হবে, ইংরেজির ৩ ঘন্টার একটা পরীক্ষা হবে এবং মনস্তত্ত্ব আপনার ৫০ মার্কের একটা পরীক্ষা হবে। ওই দুইটা ১০০, ১০০, ২০০ আর এখানে হচ্ছে ৫০ মার্কের। এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হইলে তারপরে আপনার মেসেজ আসবে, আপনি তারপরে
কম্পিউটার টেস্টের জন্য পরীক্ষা দেবেন। তো এই বিষয়গুলো প্রসেসগুলো আসলে সুন্দরভাবে আপনার সার্কুলারে পরিষ্কার বলা আছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা এই চাকরির জন্য আগ্রহী তারা দয়া করে সার্কুলারটা খুব ভালোভাবে পড়বেন। আপনারা সব পরিষ্কার বুঝতে পারবেন। টেলিটকের ওয়েবসাইটে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে ধাপে ধাপে জিনিসগুলো আপনি কাজ করবেন সেগুলো বুঝতে পারবেন। নিজে থেকে জিনিসগুলো শিখতে হবে। আমরা শুধু একটু গাইড করতে পারি আপনাকে। তো এটার পরে যখন আপনি এই টেস্টটা উত্তীর্ণ হবেন, তারপরে আপনার কম্পিউটার টেস্ট একটা নেয়া হবে। আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কাজ পারেন কিনা বাংলা ইংরেজি টাইপিং এবং কম্পিউটার ট্রাবল শুটিং এবং ইন্টারনেট ব্রাউজিং এই জিনিসটা আপনাদের একটা টেস্ট হবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার আবেদনের সময় কিন্তু কমপক্ষে ৩ সপ্তাহ ব্যাপী একটা কম্পিউটারের আপনি যে জানেন সেটার সনদ লাগবে যখন আপনি আবেদন করবেন। সনদ দিতে হবে। সুতরাং এক্ষেত্রে কম্পিউটার লিটারেসিটা মাস্ট। আপনার কম্পিউটার লিটারেসির একটা সনদ অবশ্যই লাগবে। তো আপনার এসএসসি ন্যূনতম যে জিনিসগুলো লাগবে এসএসসি এবং এইচএসসি সনদ এবং দুইটাতেই কমপক্ষে 3.5 সিজিপিএ আপনার থাকতে হবে এবং কম্পিউটার লিটারেসি সনদ। এই মোটামুটি আপনার জিনিস লাগবে। আর প্রত্যেকটা বিষয় আপনারা এএসআই এর সার্কুলারটা মনোযোগ দিয়ে পড়লে ইনশাল্লাহ ডিটেলস জানতে পারবেন। আর পুলিশের চাকরির বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে আপনারা জানেন। যদিও 14 গ্রেডে এটা চাকরিটা স্টার্ট হবে, আপনি প্রমোশন পাবেন এবং আপনি ঝুঁকি ভাতা, মেডিকেল ভাতা, রেশন থেকে শুরু করে যাবতীয় ফোর্সের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো পাবেন। তো রেশন, ঝুঁকি ভাতা এসব দিয়ে মোটামুটি আপনি একটা 10ম গ্রেডের চাকরির মতো অন্যান্য জায়গায় যে বেতনটা পায় ফোর্স ছাড়া সে বেতনটা আপনি এখানে পেয়ে যাবেন। রেশন এবং ঝুঁকি ভাতা দিয়ে আপনি 10ম গ্রেডের একটা চাকরির মতো 10ম গ্রেডের বেসিক কত 16,000 টাকা, সর্বসাকুল্য হয়তো 23-24,000 টাকা আসে। তো আপনার এখানে 10,000 টাকা যেহেতু বেসিক আপনি হয়তো 20-22,000 টাকা বা 23,000 টাকা সর্বসাকুল্য হয়তো বা পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশাল একটা নিয়োগ, প্রায় 4,000 বিভিন্ন সোর্স থেকে শুনতে পাচ্ছি। এখনো শিওর বলা যাচ্ছে না কিন্তু প্রায় 4,000 নিয়োগ হবে। তো এত বড় সুযোগ হেলায় হারাবেন না। একটু পড়াশোনা করুন মনোযোগ দিয়ে। সিলেবাস দেয়া আছে পরিষ্কার কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে। ইংরেজি, বাংলা 100 মার্ক লিখিত, ইংরেজি কম্পোজিশন এইগুলো লিখিত হবে এবং অঙ্ক এবং সাধারণ জ্ঞান 100 মার্ক এবং মনস্তত্ত্ব মানে মেন্টাল অ্যাবিলিটি আরকি। সেক্ষেত্রে 100 মার্ক এবং কম্পিউটার লিটারেসি টেস্ট। এই দিয়েই আপনি কিন্তু এএসআই এবং তারপরে মৌখিক পরীক্ষা, অবশ্যই মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা দিয়ে আপনি এএসআই নিয়োগ পেতে পারেন বাংলাদেশ পুলিশে। এই সুযোগটা নষ্ট করবেন না। দোয়া রইল আপনাদের জন্য। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আসসালামু আলাইকুম।